আজকে ভেবে দেখো তো, আমার এই বাংলায়, আমার এই সোনার বাংলায়, আমার এই বিশ্ব বাংলায় পৃথিবীতে মন্দির না হয়ে শুধু দেখা যাচ্ছে সর্ব জায়গায় বৃদ্ধাশ্রম। যেখানে মন্দির থাকার কথা সেখানে বৃদ্ধাশ্রম দেখা যাচ্ছে। বলতে পারো কেন? এর জন্য দায়ী কারা? মায়েরা বলবে আমরা কি করব গো, সন্তানকে জন্ম দিয়েছি, হাতের 5টি আঙুল তো সমান হয় না। ছেলেরা ভাত না দিলে মায়েদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, বাবা মাকে যেতে হবে। আমি মায়েদেরকে বলি, মা গো, আগে মাটিটাকে খাঁটি করো। মাটি যদি তোমার খাঁটি হয় ফসল তোমার ভালো হবে। আর মাটি যদি ভেজাল থাকে বাবা, যতই তুমি তাতে ভালো বীজের চারা পোতো, সে গাছ কখনো পরিপূর্ণ হবে না। যদি বলো কেন, এই পৃথিবীতে এমন এমন মায়েরা রয়েছে যারা সকালবেলায় উঠে হরিনাম করে না, যারা তুলসী তলায় জল দেয় না, যাদের শীতকালে সন্ধে দিতে লজ্জা লাগে, যারা সন্ধে দিতে গেলেও আগে চিন্তা করে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটা মিস হয়ে যাবে। হরি বল, হরি বল, রাগ করবেন না, এটা বাস্তব কথা বলছি। আমি কীর্তন করতে গিয়ে দেখেছি, দিদি ভাইকে বলছি, দিদি ভাই আপনার বাড়িতে তো রয়েছি, এবার আমার আসর, আপনারা আসুন। দিদি যাচ্ছে, এই সিরিয়ালটা একটু শেষ হয়ে যাক। তাহলে মাগো, আমি জানি না সিরিয়াল তোমাদের কতটা অ্যাডভাইস দেবে। ওই টিভির দিকে তাকিয়ে ভগবানের নাম নিতে ভুলে যাও, কিন্তু ভেবে দেখো যে টিভি দেখে আজ তোমরা ভগবানকে ভুলে যাচ্ছ। যদি ভগবান এই দুটো চোখ না দিত তাহলে কি করে তোমরা টেলিভিশনের পর্দা দেখতে? হ্যাঁ, যে হাত দিয়ে ভালো মন্দ রান্না করে বাড়িতে খাচ্ছ মা, ভগবান যদি সেই হাত দুটো না দিত তাহলে সেই হাতে ভালো মন্দ রান্না করতে কি করে? ভগবান শুধু হাত দুটো ভালো মন্দ খাবার জন্য দেয়নি মা, ভগবান হাত দুটো দিয়েছে তীর্থস্থানে প্রকৃত সৎপাত্রে দান করে, কৃষ্ণ চরণ আশ্রয় করে, সৎসঙ্গে করতালি দিয়ে ভজন করবার জন্য। করো না? তাহলে তোমাদের গর্ভে যখন সন্তান আসবে তোমরা কি করছো? সেই সন্তানকে ছোটবেলার থেকে বাবা টেলিভিশনের সিরিয়ালের পর্দায় রেখে দিচ্ছ। অনেকে প্রশ্ন করবে, কমলিনী থাকছে তো পেটের ভিতর, আমি যে টিভি দেখছি সে কি করে দেখতে পাচ্ছে? এবার মায়েদের কাছে প্রশ্ন করি, সেই সন্তান তো কিছু খেতেও পায় না, তাহলে তার দিনে দিনে ওজন বৃদ্ধি কি করে হচ্ছে? হ্যাঁ, সে তো গর্ভের ভিতর আবদ্ধ থাকে, তার নিঃশ্বাসও বন্ধ হয়ে যাচ্ছে না। তার জন্য আছে আমার ভগবান। তাই মায়েদেরকে বলছি, মাগো এত সুন্দর জীবন দিয়েছে, একবার হরি কথা বলাও, একবার সন্তানদের কৃষ্ণ পথে চলাও। দেখি দেখিনি, যে সন্তানের হাতে যদি ছোট থেকে তুমি করতাল তুলে দিয়ে কৃষ্ণ নাম শেখাও, সেই ছেলে কি করে বড় হলে মাকে ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়? পাঠাতে পারবে না। শিশুকালে কৃষ্ণ ভজনা করো, কৃষ্ণ পাওয়ার আসে। যৌবন কালে কৃষ্ণ ভজনা হয় জমের তরাসে। আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজনা করছো বাবা, ওই জমের তরাসে। শিশুকালে কৃষ্ণ ভজনা করতে শেখাও, কৃষ্ণ অনায়াসে পাবে। যৌবন কালে কৃষ্ণ ভজনা করবে, কৃষ্ণ আসে কি না আসে কোনো গ্যারেন্টি নাই। আর বুড়ো বয়সে কৃষ্ণ নাম করো বাবা, জমের তরাসে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। যেদিন হরি ডাকবে ভয়ে কোথায় গিয়ে লুকুবে। আর সেই ছেলেরা বড় হয়ে মা কি করছে? ছোটবেলায় থাকতে আমার মায়েরা বোতল ধরিয়ে দিচ্ছ, রাগ করো না। ছোটবেলায় থাকতে আমার মায়েরা হাতে বোতল ধরিয়ে দিচ্ছে। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা ঝিনুক বাটিতে দুধ খাওয়াতো।
চামচে করে দুধ খাওয়াতো। আর এখন মায়েরা তাদের নিজের সৌন্দর্যকে ধরে রাখার জন্য ছেলেকে ছোট থেকে বোতল ধরিয়ে দিচ্ছে, তাতেই অপরাধ নাই। সেই ছেলে যখন বড় হয়ে বোতল ধরছে তখন বলছে, খোকা এটার জন্য তো তোকে মানুষ করিনি। তাহলে এর জন্য দায়ী কে? বুকে হাত দিয়ে সত্যি করে বলো, কে দায়ী? আমরা নিজেরা। তাই সাবধানে চলো মন, হয়ে হুঁশিয়ার, সদা সর্বদা সাবধানে চলতে হবে। তাই মায়েদেরকে বলছি, মাগো যখনই সময় পাবে একবার বদন ভরে দুবাহু তুলে আমার গৌর হরি কৃষ্ণ নামের স্মরণ করো। নিতাই গৌর হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল। তাই আজকে মাগো একটু মন দিয়ে ভগবানের নামকে আস্বাদন করতে হবে। কেমন করে? আমি তোমারি 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 নামে গাই, আমার নামে গাও তুমি। আমি তোমারি তোমারি নামে গাই, আমার নামে গাও তুমি। আমার নাম গাও তুমি। আমি মেঘের ভেলাতে ভেসে যাব গো সেই দেশে। আমি মেঘের ভেলাতে ভেসে যাব গো সেই দেশে। আমি মেঘের ভেলাতে ভেসে যাব গো সেই দেশে। যদি হাতটি ধরো তুমি, আমি তোমারি 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 গানে গাই, আমার গানে গাও তুমি। গানে গাও তুমি, গানে গাও তুমি। তাই আজকে প্রাণ গোবিন্দ আমার কি করলেন? যমুনার জলে যেই দাঁড়িয়েছেন ত্রিভঙ্গ হয়ে, আর সেই কুয়াশা আবডালে ঘেরা রাস্তায় শ্রীমতী রাধা রানী গোবিন্দকে বলছে, প্রভু তুমি কি আমার গৃহে যাবে না? তাই গোবিন্দ আমার মাথায় স্পর্শ করে বলছে, হে রাধারানী আমি কেশর স্পর্শ করে বলছি, এই কেশকে অঙ্গীকার করে বলছি, তুমি আমার জন্য কুঞ্জ সাজাও, আমি তোমার সেই কুঞ্জে বিরাজমান করব। তাই রাধারানী আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজাচ্ছে। আমার কমিটির যে ভাইরা কৃষ্ণ সেবার জন্য দান দিচ্ছেন, তাদের দানকে আমি আমার মাথায় গ্রহণ করে গুরুর চরণে নিবেদন করলাম এবং ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন সর্বদিক থেকে জয়ী হয়, তাদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল। চলো একটি অমূল্য ভাবসঙ্গীত গাইতে গাইতে আমরা কুঞ্জ সাজাবো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে গো, আসিতে পারে।
ওগো দিলে চাহে মনে চায় আমার প্রাণে চাই গো যারে ওগো দিলে চাহে মনে চায় আমার প্রাণে চাই গো যারে সবাই মিলে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে গো আসিতে পারে সাজাও গো আজ আমার সামন আসিতে পারে গো আসিতে পারে একটু উলুধ্বনি দিয়ে হরি বল হরি বল তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে গো আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে গো আসিতে পারে ওগো বসন্ত সময়ে কোকিল উহু উহু বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে যৌবন বসন্ত আমার ওগো থাকতে দেয় না ঘরে গো ওগো থাকতে দেয় না ঘরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে যৌবন বসন্ত আমার থাকতে দেয় না ঘরে গো থাকতে দেয় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে গো আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে গো আসিতে পারে আতপ দীপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতপ দীপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আমার ফুলের বিছানা সাজাও আমার পবিত্র অনেতরে গো পবিত্র অনেতরে আমার পবিত্র অনেতরে গো আমার পবিত্র অনেতরে আতপ দীপে চুয়া চন্দন
ছিটাইয়া দাও ঘরে, ফুলের বিছানা সাজাও পবিত্র অন্তরে গো, পবিত্র অন্তরে কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না দাসিতে পারে গো, আহা শীতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দাসিতে পারে গো, আসিতে পারে। গো আজ আমার প্রাণ না দাসিতে পারে গো, আসিতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। আসিলে আসিতে পারে ওরে পাগল, পাগল মনামা। আসিলে আসিতে পারে আমার ভরসায় অন্তরে। যিনি গানটা লিখেছেন তিনি হিন্দু না মুসলিম? গানটা কে লিখেছে জানা আছে? গানটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন বাংলাদেশের এক জনপ্রিয় গীতিকার, তার নাম হচ্ছে করিম আব্দুল মিয়া। তাই কত সুন্দর লিখেছে দেখুন। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, করিমে কয় ও গো, করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে গো, ছাইরা দিতাম তারে। ও গো করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে গো, ছাইরা দিতাম তারে, ছাইরা দিতাম তারে গো, ছাইরা দিতাম তারে, ছাইরা দিতাম তারে গো, ছাইরা দিতাম তারে, ছাইরা দিতাম তারে গো, ছাইরা দিতাম তারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার সময় না গো, আসিতে পারে গো। শীতে পারে। প্রেম সে বলিয়ে রাধা রানী কি। আমার সকল বাগডাঙ্গা হরিবাসর ভক্তবৃন্দ কি। আর আমার কমিটির ভাইরা যারা এরকম ভাবে আমাকে আনন্দ দিচ্ছে, গোবিন্দ সেবায় দান দিচ্ছে, যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হোক, যাদের বিয়ে না হয়েছে তাদেরও বিয়ে হোক, যাদের বিয়ে হয়েছে তাদেরও হোক নাকি। এইবার ওই বউগুলো আসবে, এসে ভাইয়ের বউগুলো বলবে আবার কি গো, এই দিদিকে একটা টাকাও দেবে না। বউ থাকতেই আবার বলছে বউ কি, ভাই ঠিক বলেছি তো? পরের বউটা বেশি সুন্দরী লাগে রাস্তায় গেলে, যা নিজের ঘরের বউ থাকতেও। হরি বল, হরি বল। আমাদের এ জগতে ভাই একটা সত্য কথা বলবো, রাগ করবেন না তো? তোমাদের কিন্তু দুটো করেই বউ। এ মা, এরা বলছে না না। আর আমি যদি বলি দুটো করে বউ প্রমাণ দিই তাহলে কি হবে? তাহলে 100 করে টাকা কিন্তু আবার লাগবে। হ্যাঁ, একটা বউ ঘরে থাকে আর একটা বউ পকেটে থাকে। পকেটে যদি টাকা মানে লক্ষ্মী যদি না থাকে, বাড়ির বউ যতই গাঢ় করে কফি দিক, নেসলে কোম্পানির কফি কিনে আনলেও সেটাও তিতো লাগে। হ্যাঁ, কি গো চা করে দেবো, কফি করে দেবো, এই দাও দোকান থেকে, বিরক্ত করো না। আর যদি পকেটে টাকা থাকে তখন বউ বলবে এই সরো তো, ও গো আমার ছোনাটা, আমার মোহনাতে একটু চা। কি ঠিক বলেছি তো? তাহলে পকেটে একটা বউ লক্ষ্মী আর একটা তোমরা বউ। এইবার বলি দাঁড়াও,
এইবার শুধু ভাইদের বললে হবে না, আমার যারা মা বোনেরা রয়েছে তাদেরও কিন্তু দুটো করে স্বামী। এবার যদি বলো কোথায়, তাহলে ভালো করে বলিস, শোনাই তোর বিয়ে হয়নি তো, না রাগ করিস না। বেশ ভালো করে পড়াশোনা করবি। হ্যাঁ, আগে বলতো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আর এখন আমি বলি লেখাপড়া করে যে মোবাইল হাতে ধরে সে। হরি বল, হরি বল। তো দুটো করে স্বামী কেন না, মায়েরা দেখবে মাঝখানে সিঁথিতে সিঁদুর দাও আর দুদিকটা, এখন তো আবার মাঝখানে সিঁদুর উঠে গেছে, কেউ পড়তেই চায় না, বুঝলে? এই এদিকে 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 লাস্টে দেখছি নাই আর নাই। হ্যাঁ, তো মাগো এই সিঁদুরের মূল্য অনেক। কেন বলছি মা, এই জগৎ সংসারে মূল্যবোধটা আগে শিখতে হবে। কেন না, দেখবে তুমি পায়ের তোড়ায় বা নুপুর যেটাকে বলা হয়, সেটা যদি সোনারও তৈরি হয়, তার স্থান কিন্তু হচ্ছে চরণে। তার কোটি টাকা দাম হলেও, লক্ষ টাকা দাম হলেও, সেটা কিন্তু চরণেই থাকে। আর যে বাজারের এক চিলতে সিঁদুর বা একটা টিপের পাতা, সেটার 5 টাকা দাম হলে সেটা কিন্তু থাকে কপালে। তাহলে যার স্থান যেখানে, তাকে কিন্তু সেই মূল্যটাই দেওয়া উচিত। তাই মায়েদের একটা হচ্ছে গৃহপতি আর একটা হচ্ছে জগৎপতি। তো মাগো এই জগৎপতিকে না অনাদিরাদি গোবিন্দ, তো একটা উড়িয়া ভজন হবে নাকি? হ্যাঁ, তাহলে চলো সবাই মিলে। ও মত করি দে রে নন্দলালা, একটু তালে তালে। আমার নীলা চলে কেঁদুরি বালা, তালে তালে হবে। ও মত করি দে, ও মত করি দে, ও মত করি দে রে নন্দলালা, নীলা চলে কেঁদুরি বালা। আমার নীলা চলে কেঁদুর বালা, নীলা চলে কেঁদুর বালা। ও মত করি দে, मत करी दे, मत करी दे, मत करी दे रे नंदलाला, नीला चल केंदुर बाला। मत करी दे रे नंदलाला, नीला चल केंदुर बाला। बाबा क्या बात। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, बोलो जय जगन्नाथ। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, बोलो जय जगन्नाथ। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, बोलो जय जगन्नाथ। जय जगन्नाथ, बोलो जय जगन्नाथ, जय जगन्नाथ, बोलो जय जगन्नाथ। मत करी दे रे, मत करी दे, मत करी दे, ओ मत करी दे रे नंदलाला, 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 नीला चले केंदुरे बाला। मत करी दे रे नंदलाला, नीला चले केंदुर बाला। जगन्नाथ स्वामी नयन पथगामी, जगन्नाथ स्वामी नयन पथगामी। जगन्नाथ स्वामी नयन पथगामी। जगन्नाथ स्वामी नयन पथगामी। एक बार हाथ तुले। मत करी दे, करी दे, करी दे रे नंदलाला, पूरी धामे केंदुरी बाला, नीला चले केंदुरी बाला। निताई गौर हरि बोल, हरि बोल।
जगन्नाथ बोलो जय जगन्नाथ, जय 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 जगन्नाथ बोलो जय जय जगन्नाथ। তাহলে মাগো আজকে প্রাণ গোবিন্দ আমার এই জগৎ সংসারে অবতীর্ণ হলেন জগন্নাথ রূপে। তা ভজনটি আস্বাদন করে মা ভাই এবার একটু বসে পড়ো, একটু কথা বলি তারপরে আবার ভজন গাইবো। হ্যাঁ, তো আজকে প্রাণ গোবিন্দ কেশর কুঞ্জ সাজিয়ে রেখেছে রাধারানী, এবার রাস্তা দিয়ে যাবে। এবার মা তোমরাই বলো, দিনের বেলায় যেতে পারবে? বাড়ির গুরুজনেরা রয়েছে, তাই রাত্রিবেলায় চুপি চুপি যাচ্ছে। এবার রাত্রিবেলায় যখন চুপি চুপি যাচ্ছে তখন গোবিন্দের পায়ের নপুর ছুঁ, ছুঁ, ছুঁ করে বাজাচ্ছে। এবার যেই বাজছে গোবিন্দ আমার চরণের নূপুরগুলিকে খুলে নিয়েছে, তখন নূপুরের মনে একটু অভিমান হয়েছে। নূপুরের মনে অভিমান কি, যে হে প্রভু আমি তোমার চরণে রয়েছি, তবুও তুমি আমাকে চরণ থেকে খুলে দিলে, আর তাকে তো তুমি তোমার অঙ্গ থেকে খুলে দিলে না। তখন গোবিন্দ বলছে, ওগো নূপুর তুমি রাগ করো না, আমি তোমাকে চরণ থেকে কেন বক্ষে ধরলাম জানো? কারণ ত্রেতা যুগে রামচন্দ্র কালে তোমরা যে গুরু শিষ্য ছিলে, একজনা হচ্ছে কর্ণমুনি আর একজনা বিশ্ববাসু। মনে পড়ে প্রভু শ্রী রামের গান্ডীব ধনুকের আঘাতে তুমি যখন ভেগে রূপে অবতীর্ণ হয়েছিলে ধরায়, সেই সময়কালে প্রভু শ্রী রাম বলেছিল যে তোমাদের দুইজনাকে আমি আমার চরণে আশ্রয় দেব। তাই আজকে ওহে নূপুর তোমরা গুরু শিষ্য আজ আমার এই অন্তরে রয়েছ। নিতাই গৌর। তাই আজকে ভক্তির ভগবান আর অভক্তির অপমান। গুরু শিষ্য সেই ত্রেতা যুগ থেকে দাপর যুগে গোবিন্দের বক্ষ যুগলে ঠাঁই পেয়ে এবার প্রাণে গোবিন্দ যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এমন সময় এক ভক্ত আমার গোবিন্দকে পথ আগলিয়ে দাঁড়ালেন, দাঁড়াও প্রাণনাথ। সেই ভক্ত আর কেউ নয়, রাধারানীর নিজের একমাত্র কাকার মেয়ে, যার নাম হচ্ছে চন্দ্রাবলী। চন্দ্রাবলী গোবিন্দকে বলল, প্রভু প্রভু গো তুমি আমাকে ছেড়ে চলে যেও না, আমাকে ছেড়ে যেও না। দাঁড়াও দাঁড়াও গোবিন্দ দাঁড়াও, তুমি এই পথে নীতি করো গতাগতি, আমি তোমায় কিচ্ছু বলি না, তোমার নুপুরের ধ্বনি শুনতে পাই। তুমি কি আমাকে নৈরাশ রাধাসনে বাস বঞ্চিত একাকিনী? আমার মনে দুঃখ হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয় যখন তুমি আমার বাড়ির ওপর দিয়ে তুমি আমার দিদি রাধারানীর কাছে যাও, কিন্তু আমার কাছে আসো না। বলো তো মা, কোনো আত্মীয় যদি তোমাকে বলে তোমার বাড়ি আসবো, তুমি তার জন্য সুন্দর করে রান্না বান্না করে ঘর দুয়ার পরিষ্কার করে নিজে সুন্দরভাবে সেজে গুজে রইলে,
এখন দেখা গেল তোমার সেই পরম প্রিয় পরমাত্মীয় তোমার বন্ধু তোমার বাড়ির পাশের বাড়ির লোকের কাছে চলে গেল, কিন্তু তোমার বাড়িতে এলো না। তখন কি হবে মা? হ্যাঁ, এদিকে রাধারানী কুঞ্জ সাজিয়ে সেজে বসে রয়েছে, আর এদিকে রাধারানীর বোন চন্দ্রাবলী গোবিন্দকে আমার ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। বলছে, প্রভু আজ তোমায় যেতে দেব না, তুমি প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যাও, আমি তোমার নুপুরের ধ্বনি শুনি কিন্তু তোমায় ধরতে পারি না, কিন্তু আজ আমি তোমায় ধরলাম। কেন জানো? কারণ আজ যে আমি শুয়েছিলাম রাস্তায়, আমি শুনেছি যে নাকি নত হয় সেই নাকি তোমার হয়, তাই তোমার চরণে করিতে আশ্রয় হয়েছি আমি নতি। ওগো প্রাণবধূ, আজ করে দাও তব মতি। চন্দ্রা, রাগ করো না, আজকের মতো আমায় ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে আসব। কিন্তু বাবা, যে একবার অমূল্য সম্পদে পায় সে কি আর ছাড়ে গো? ছাড়ে না। তাই আমার চন্দ্রাবলী তখন রাধারানীর উদ্দেশ্য করে বলছে, বধূ আমার একটা কথা মনে পড়েছে, তবে কি তোমায় বলি শোনো। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা তো মিথ্যা নয়, এ কথা তো পুরাণে কয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা তো মিথ্যা নয়, এ কথা পুরাণে তবু কয়, এ কথা পুরাণে তবু কয়। ওগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা তো মিথ্যা নয়, এ কথা তো পুরাণেতে কয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা তো মিথ্যা নয়, এ কথা তো পুরাণেতে কয়, এ কথা পুরাণে তবু কয়। যেমন কর্ম তেমনই ফল, এটা তো শাস্ত্রে কয়, এ কথা পুরাণে আজি কয়। ওরে মন, এ কথা পুরাণে আজি কয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা তো মিথ্যা নয়, এ কথা পুরাণে তবু কয়, এ কথা পুরাণে তবু কয়। শ্রীমতী রাধারানী ওদিকে রাগ করে বসে থেকে সখীদেরকে বললেন, সখী আর বোধহয় আসবে না, অনেক বেলা হয়ে গেল, চুয়া চন্দন। দাঁড়াও বধূ, গত নিশীতে তুমি কোথায় ছিলে, কার বাড়িতে ছিলে, আমায় একবার বলো। যেই বলেছি, গোবিন্দ বলছি আমি মায়ের কোলে শুয়েছিলাম, আমার জ্বর হয়েছিল তাই আমি আসতে পারিনি। ও, তোমার জ্বর হয়েছিল বলে তুমি পীতাম্বর বস্ত্র ছেড়ে দিয়ে নীল বস্ত্র পরিধান করেছো। তোমার জ্বর হয়েছিল বলে তুমি ললাটে তিলক সেবা না করে সিঁদুরের ফোঁটা দিয়েছো। তোমার জ্বর হয়েছিল বলে তুমি এমন ভাবে চন্দন চর্চিত বদনে এসে দাঁড়িয়েছো। শুনে রাখো গোবিন্দ, আজ তোমাকে রাধারানী ক্ষমা করবে না, করবে না, করবে না। যেই বলেছে মা, অমনি প্রাণে গোবিন্দ আমার সরাসরি গিয়ে রাধারানীকে বলছে, রাধারানী ও বিনোদিনী, ও বিনোদিনী, আমায় মানে ভিক্ষা দাও। ও বিনোদিনী,
রাধারানী কিছুতেই যখন সাড়া দিলেন না, আমায় মা ভিক্ষা রাধারানী যখন কোনো মতে সাড়া দিলেন না, গোবিন্দ তখন চরণ খাড়ি ধরে বলছে, বিনোদিনী, আমি তোমার চরণ ধরে কথা দিচ্ছি, আর এমন ভুল হবে না, আর এমন কাজ কোনোদিন হবে না। সখীরা বলে উঠল, গোবিন্দ, তুমি তো ভক্তকে কাঁদাও, আজ ভগবান হয়ে কাঁদো। প্রাণ গোবিন্দ যখন রাধারানীর চরণ ধরে বড় মিনতি করতে লাগলেন, তখন সখীরা বলছে, ওরে রাধারানী, একটা কথা বলি শোন, ওগো ব্রহ্মায়াদি দেবে গণে ধ্যানে নাহি পাই, মুম্বাইয়াদি দেবে গণে ধ্যানে নাহি ভাগে, ব্রহ্মায়াদি দেবে গণে ধ্যানে নাহি পাই, ব্রহ্মায়াদি দেবগণ ধ্যানে নাহি পায়। সে কালাচাঁদ বঞ্চিত হলে কি হবে উপায়, সে কালাচাঁদ বঞ্চিত হলে কি হবে উপায়। এই পোড়ামুখী বলি ক্ষমা করে দে না, ক্ষমা করে দে না, ক্ষমা করে দে না, ক্ষমা করে দে না, চরণের তলে বসে আছে, ক্ষমা করে দে না। চরণ তলে বসে আছে, ক্ষমা করে দে না। মাগো, নারী যতই রেগে থাক, কিন্তু কোনো পুরুষ যদি কাকতি মিনতি করে চরণের তলে বসে বারবার ক্ষমা ভিক্ষা চায়, নারীর মন কিন্তু গলে যায়, কারণ নারী হচ্ছে দয়াবতী, দরদিনী, মায়াবিনী। তাই আজকে গোবিন্দ যখন রাধারানীর চরণ দুখানি ধরলেন, ধরা মাত্রই সখীদের আলাপ চারিতায় রাধারানীকে অনেক কষ্ট করে মান ভাঙানো হলো। আর সেই মান মঞ্চে বসে রাধারানী যখন অবগত নয়নে চেয়ে রয়েছে, তখন প্রাণ গোবিন্দ আমার রাধারানীর বদনখানি তুলে বলছে, মোরে পানে চাও গো ধনী, মোরে পানে চাও, মোর পানে চাও গো ধনে, মোর পানে চাও। একবার উলুধ্বনি দিয়ে, মোরে পানে চাও গো ধনী, মোরে পানে চাও, মোর পানে চাও গো ধনী, মোর পানে চাও, আর মোরে পানে চাও গো ধনী, মোরে পানে চাও। আজ তোমার চরণ ধরি ক্ষমা করয়া, আজ তব চরণ ধরি ক্ষমা করতা। আয় আজ তোমার চরণে ধরি, আজ তোমায় চরণে ধরি, ক্ষমা করো না। মোর মোর পানে চাও গো ধনী, মোর পানে চাও। একবার উলুধ্বনি দিয়ে, মোর পানে চাও গো ধনী, মোর পানে চাও। মোর পানে চাও গো ধনী, মোর পানে চাও। এবার ললিতা, বিশাখা, চম্পকলতা বলছে, বধূ গো, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেম ভাঙতেও পারি, আবার প্রেমকে গড়তেও পারি। হ্যাঁ, তো প্রেম আজকে আমরা আর ভাঙবো না, আমাদের কাজ হচ্ছে ভক্তমণ্ডলীর মাঝে প্রেমকে গাঢ় করে তার পূর্ণতা প্রকাশ দান করা। তাই সখীরা বলছে, ওরে আমাদের মনের বড় বাসনা, রাগ অভিমান সব কিছু ত্যাগ করে একবার কালা চাঁদ, চাঁদ বদনী একবার ধারা। তাই এসো মা, আজকে আমরা সকলে মিলে আমাদের রাধা গোবিন্দকে আমরা মান ও মঞ্চে আজ আমরা যুগলে দেব। তাই সকলে মিলে, তো একবার সবাই মিলে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, একবার জোর করে হবে। শেষের ভজন মিলন দিচ্ছি, রাধা রানী কি, ও কালা চাঁদ, ও কালা চাঁদ,
ও কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, নিতাই চাঁদ গৌর হরি বল। চাঁদ, চাঁদ বদনে শ্যামের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনে চাঁদের ভাবে দাঁড়ালো। কালা চাঁদ 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 বদনে চাঁদের ভাবে দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, রাই ধনে দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো আমার, রাই ধনে দাঁড়ালো। ও চাঁদ বদনে দাঁড়ালো আমার, রাই ধনে দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো আমার, রাই ধনে দাঁড়ালো। ও কালা চাঁদ, কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ও কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদ বদনে শ্যামের বামে দাঁড়ালো। রাধাই আমার রসের নদী, দুকুল পাথার, কৃষ্ণ তাতে হংস হয়ে দাই গো সদা। ও রাই আমাদের রসের নদী, দুকুল পাথার, অকটান মাত্র হয়ে গেছে ছাতা গায়ে। রাধাই আমার রসের নদী, দুকুল পাথার, অংশ হয়ে কৃষ্ণ আর দাই গো সদা। রাই আমাদের রসের নদী, দুকুল পাহাড়, কৃষ্ণ তাতে অংশরূপে দেয় গো দাতা। কালা চাঁদ, হ্যাঁ গো, ও মা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না? আস্তে আস্তে দাঁড়াও, বলি বলি শোনো কথাটা। এটা যেন ভেঙে ফেলো না, তাহলে ভাই আমায় ভেঙে ফেলবে। হ্যাঁ, এদিকে সরে এসে, হ্যাঁ। ও ভাই, তুমি একটু এখানে দাঁড়াও গো বাবা, ওটা তোমার সম্পদ বাবা আমার, যাও। হ্যাঁ, একটু মায়েদেরকে ট্যাকেল করতে হবে। হ্যাঁ, সকলে মিলে ও কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের বামে 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 চাঁদ বদনি দাঁড়া। কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদ বদনে শ্যামের বামে দাঁড়ালো। নিতাই গৌর হরি বল, হরি বল। সবাই মিলে তালে তালে। একবার উলুধ্বনি দিয়ে হরি